তো দর্শক বন্ধুরা আগে আর কয়েক বছর আগে এটা 10 বছর আগে এই ব্যাগটা বরাবরই খোলা বানানো হইতো, এখানে একটা ঘর বানানো হইতো ছোট করিয়া। একটা ঘর বানাই হ্যাঁ, এই যে বন দেয়া, তারপরে এই নিয়ে সব মানে ধান শুকানো হইতো, দাওয়া টাওয়া তুললে দরা শুকানি বন শুকানি সব এনে করা হইতো। সব এনে করা হইতো। দর্শক বন্ধুরা দেখেন অবাক কাণ্ড, জুমন যে খাসি বিক্রি করে দিয়েছেন তার কালো খাসিটা, এটা তো ফিরে আইছে, দেখেন কত বড় হয়ে আইছে। জুমন করতে আইলো এটা জুমন কে আমরা কাশি তাই হচ্ছে রাম কাশি বড় হয়ে গেছে তো অনেক। হ্যাঁ, বক পাখির তো ডিম পাড়ার সময় হয়ে যেতেছে, ব্যবসায়ী বোঝা যেতেছে। তো এই যে আমরা কিছু শুকনো ডাল সংগ্রহ করছি, তো বেশি হয়ে গেছে, আরো কম দিলে হইতো, বুঝছো। হালকা এনে খালি ফালাই রাখবি, হ্যাঁ নিজে নিজে এটা বানাইবো, বাসা দিস কত সুন্দর করে বাসা বানায়, খালি ফালাই রাখ। হ্যাঁ, শিয়ালে আঁশ নিয়ে গেছে। দাদু কি করা? হ্যাঁ, ত্রিফল তালি দিতেছ, ধান তুলনের প্রস্তুতি লইতেছ নাকি? দাওয়া তো লাগিয়ে হবো আর কয়দিন? আগামীকালকে পন্ডিত জেরো ডি না পারভিসে। তো দর্শক বন্ধুরা আমাদের এলাকাতে যে ধান মোটামুটি পেকে যাইতেছে, তো দাদু প্রস্তুতি আছে দাওয়া তোলার, ত্রিপাল জোড়া তালিত আছে, হালকা পাতলা সিরাজ এখানে আছে। দাদু ট্রেলার হয়ে গেছো, ট্রেলারই কামটাও দিতে পারো, কেঞ্চি দিয়ে কাটাকুটি করতেছ, সেলাই করতেছ। এটাতে ধান শুকানো হবে, তো মাঝে মাঝে এই যে ছিঁড়ে গেছে। আর এদিকে তো বক পাখি ডিম পাড়ার সময় হয়ে গেছে, এখন এই যে তার বাসাটা সুন্দরভাবে পরিষ্কার টরিষ্কার করে দিব। বক পাখির তো ডিম পাড়ার সময় হয়ে যেতেছে, ব্যবসায়ী বোঝা যেতেছে। এই যে এই গাছের উপরে আমাদের কাঁঠাল গাছটা আছে না, এই গাছের উপরে আরেকটা বক পাখি নিয়ে আইছিল, চাষ এইটা গাছের উপরে দেয়, আর এটা এর বিচ্ছে একটু পরব। তার মানে ডিম পাড়ার সময় হয়ে গেছে, এখন বাসাটা পরিষ্কার করে দিতে হবে সুন্দর করে, ডাল ডুলাইন নিতে হবে কিছু। নতুন নতুন বাসা বানতেছে বক পাখি, তাহলে এটা সুন্দর করে পরিষ্কার করে দিই, কিছু ডাল আইনা দিই। হ্যাঁ, নিজে নিজে ডাল আনবো, পরিষ্কার করে গরু একটা আছে না, এটা বিছাই যায়। হ্যাঁ, ওই যে বক পাখির যে একটা আছে, কি কয়টা আছে যেটাই কয়, তো এটা সুন্দর করে দিতে হইব। এবং ডিম পারলে লাভ তো নাই, ডিম তো ফুটাই না, দেখা যাক। যেহেতু একটা বক পাখির সাথে আইসে, তো সম্ভাবনা আছে। দর্শক বন্ধুরা দেখা যাক, সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। যে বক পাখিরই পালক এগুলো, এখানে সবগুলা পরিষ্কার করে দিতে হবে। ঠিক আছে, তো পিয়াস হেল্প করবে আমাকে, আর মিনু এইখানে শুয়ে রয়েছে। পিয়াস, মিনু একটা বাসা বানায় দিলি না?
তো এটা বক পাখির বাসায় বিছিয়ে দেওয়া হবে, যাতে পটি টটি করলে সবগুলো আবার বের করে আবার ধুয়ে আবার ঢোকানো যায়, এটা বীজ বের হয়, বুঝছো? ও এখনের মানে বাসাটা অনেক সুন্দর হয়েছে, এই যে নিচে এটা বিছিয়ে দেওয়াতে তো ডিম ডিম ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এখানে তো ডাল দেওয়াই, ডালের উপরে তো ডিম পার বসে। আচ্ছা যাই হোক, এখানে মাটি দিয়ে কি বাসা বানাতে ভাঙ্গেল তো এটা না থাক, ঠিক আছে। দেখো একটা শুকনো শুকনো ডাল আইনা দিই, পেঁয়াজ এদিকে আয়। এই যে আমরা শুকনো শুকনো ডাল পেয়ে গেছি। তো এই যে আমরা কিছু শুকনো ডাল সংগ্রহ করছি, তো বেশি হয়ে গেছে, আর কম দিলে হইতো, বুঝছো? হালকা এনে খালি ফালাই রাখবি, হ্যাঁ নিজে নিজে এটা বানাইবো, বাসা দিস কত সুন্দর করে বাসা বানায়, খালি ফালাই রাখ। হ্যাঁ হয়েছে হয়েছে, দে দে দেওয়ার আগে না সবটি ফালাই রাখ এটার ভিতরে সুন্দর করে। হ্যাঁ তার পজিশন অনুযায়ী সে দিয়েছে, সুন্দর করে গোল করে বাসা বানাইবো একবারে। তো এই যে দিয়ে রাখলাম আমরা এখানে। তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনার সাথেই থাকুন, ঠিক আছে? স্নান করলাম নাকি গোসল করলো নদীতে? নদীতে। উড়ো পিছনে দিয়াই হ্যাঁ বাড়িত পিছনে উঠে বাড়ি যা, এই যে যাবো এদিক দেয়া, এই নাম যাইতে কত কার। ঠিক আছে। তো অপুদার বাইকটা নিয়ে বাইরে একটু রাইড করতেছি। তো আইসা এখানে মন্ত্রী সাহেবের সাথে দেখা, মন্ত্রী সাহেব এই যে নদীর এই কুড়ে স্নান করতে আসছিল। রে পছন্দ হয়েছে বাসা, নতুন বাসা? তো বকু তো বাসায় আইসা দেখে তার বাসা তো একদম চেঞ্জ, নতুন সব কিছু। হ্যাঁ পছন্দ হয়েছে? পছন্দ হয় নাই? এই যে ডাল কিছু দেওয়া আছে, আবার নতুন করে নিজে নিজে ডালাই না বাসা বানাইবে, বুঝছ? হ্যাঁ খিদা লাগবে নাকি? মাছ খাইবে? মাছ তো নাই, মাছ কিনে আনতে হইব অথবা মারতে হইব জাল দিয়ে। হ্যাঁ আবার তো নিজে নিজে ধরে খাবো, যাও থাকো। টুনু কিনি বেডি? হ্যাঁ আমরা আশেপাশে তোরা দিতাম, কিনলেও দিতাম না, দিতাম না। তো আমি পড়া বাড়িতে বৈশা বৈশা ওই যে হাওয়া লাগাইতেছিলাম শরীরে, তো এমনি ছোট্টু কাকুর আগমন করাত হাতে। কই যাও? বাস কাটম বাস দেখিব ঘরের কুড়ো দিয়া কুড়ো ভাঙ্গি গেছে নাকি? কোন ঘরের? বল করে বাঁশের কাঠের দিবা? না বাসের দিম কাঠও দেখলাম সিরায় আনছো, পরে পরে ভাঙ্গাতাম না, কাঠ সিরায় আনছো দেখলাম, এটা কি লেগে? এটি ছুটি দিয়ে মারি, ছুটি দিয়ে নষ্ট হয়েছে। হ্যাঁ ঘরের অবস্থা তো বেহাল হয়ে গেছে তোমার, এটা তো নতুন করে তুলতে হইব। নতুন করে তুলন লাগবে এই বছর তো তুলতা না, না, তুয়া নাইলে পরে কি করবা? 2 বছর পরে। 2 বছর ফালা টালা লাগাইছো নতুন করে? না এটি ভাঙতো না, ভাঙতো না। এটা কি মাপ লইছো নাকি? এই মাপে কাটতে পরে লই দেবা? 9 ফুট 9 ফুট কুড়ো দিবা নাকি? 9 ফুট এই 2টা কুড়ো আর 8 ফুটে একটা কুড়ো তেই আড্ডি কাটাতেছি। এই যে বাঁশের জার, এটা নতুন করে লাগানো হয়েছে। এটা কি জাতের বাঁশ? মরাল, এটাও তো মরাল। আর এই পরে বাড়ি বৌরা। ওই যে দাদু আইতেছে বাঁশ কাটার জন্য।
বাস কাটার লাগে কুড়াল লইছো নাকি? গরম কেমন পড়ছে? আই যে গরম না করে বাতাস আছে, এটা একটু ঠান্ডা বাতাইতেছে না? বাতাস বাড়ি বলছে তো নাই। পরে বাড়ির বাতাস, হয় তাতে বাতাস আমি তো এনে বইয়ে দিছি আরামে, বুঝছিস? বাতাস লাগাই শরীরে। এনে বাতাস লাগে। এনে একটা বন মানে আনলে হ্যাঁ, এনে বইয়ে তখন যাবে। হ্যাঁ আগে তো ধান শোয়াইতে পরে বাড়ির তো, হ্যাঁ এনে খোলা বানায়া। সুবানা হরি কলা তো দর্শক বন্ধুরা, আগে কয়েক বছর আগে এটা 10 বছর আগে এই ব্যাগটা পরে বাড়ি খোলা বানানো হইতো, এখানে একটা ঘর বানানো হইতো ছোট করিয়া। একটা গরম নাই। হ্যাঁ, এই যে বন দেয়া, তারপরে এই নিয়ে সব মানে ধান শুকানো হইতো, দাবা টাবা তুললে দরা সুগানি বন সুগানি সব এনে করা হইতো। সব এনে করা হয়েছে। এখন বাড়ির সব সব জমি তো ফাঁকছে না তোমার? না কাটছো? থাকছে না, কয় কাটা কাটছো? এক কাটা কাটছে, এক কাটা। এক কাটা। রে কই যাস তোরা দুইজন? কচুরি বানা ফুল কি করেন লাগবো? খাওয়ান লাগবো নাকি? কেমনে খাওয়ান লাগবো? বড়া কইরা তো তুইলে লয়ে বড়া বানাই লাই কই বানাম এনো চেনো বানাতে ফাটতে গেছে ফাইটে গেছে, চুলাটা এন্দে ফাটতে করে হিন্দে ফাটতে তার দিয়ে বান্ধিছি, একবার ফালটা পড়ে গেছে, পড়ে গেছে। পড়ছে না, পড়ছে না, এবার আমি তুললে তুই শেষই দিয়ে একটা লেপ দিতে হইব মাটি দিয়ে, তাহলে ঠিক আছে, বুঝছস? কই যেটা ছিল এদিকে দাদুর কথা বাঁশ কাটতে দাদু, ঠিক আছে যা। তোরা বাড়িতে কি করবি রে পল্লব? ঘর কইন দেখেন, পরাবাড়ির বাগানে কচুরিপানা ফুলের বাগান হয়ে গেছে, কত সুন্দর দেখা যাইতেছে। এই যে সুতু কাকু কাজ শুরু করে দিয়েছে, তার বাঙ্গা ঘর ঠিক করতেছে। এই যে বাঁশের পুরো লাগাইছে, হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন অবাক কাণ্ড, জুমন যে যে খাসি বিক্রি করে দিয়েছেন তার কালো খাসিটা, এটা তো ফিরে আইছে, দেখেন কত বড় হয়ে আইছে। জুমন করতে আইলো এটা, এন্দে দেখছি আমরা এই যে এই কাটির সাথে আইছি জুমনকে আমরা কাশি তাই হচ্ছে রাম কাশি, বড় হয়ে গেছে তো অনেক। হ্যাঁ পল্লব, এটাই নাকি? না না, এটা না দর্শক বন্ধুরা, এটা হচ্ছে নদীর ওই পারে আরেকজনের, তো এটা অনেক বড়। এটার দাম নাকি 20,000 টাকা হয়েছে, কিন্তু যে বড় কাশি এটার দাম তো আরো বেশি হওয়ার কথা। 40? আরে না, 30। এদিকে সাইরা দে। ধান শুকানো হয়েছে, এখন ধান তোলা হইতেছে, বস্তার ভিতরে ভরা হইতেছে। শিয়ালে আঁশ নিয়ে গেছে, শিয়ালে তো খুঁজে পাওয়া যাইতেছে না, হাঁস নিয়ে এসে বসছে। কই
নাই ভাগ্য দিছে ধান ক্ষেতের মাঝখানে গিয়ে বয়ে দিছে আর কি শিয়ালের বাচ্চা ধরতে লেছে আরেকবার এনো নাই আমি ইন্ডা আইছি দেখতে তুই কোথা দেখতে দৌড়ে আইছো আমিও হেন আইছি আর গোবিন্দরা কলা গাছটি পাড়া এনে ডেঙ্গা কাটতাম ওরে এনে আইছি ওর দিয়ে এনে সবাই দৌড়াইতেছে ওর ইন্দা এনে তামছে ওর আমি হেতে করতে ওর হেন্দা আইছি আমি ও হিন্দি আইছো হে ওর বাড়ি তো গেছে না এই ইন্দা ভাগ্য দিছে অনেক ইন্দে গেছে কিন্তু তো হে পাইছো দেখি না হ্যাঁ হ্যাঁ আমি দেখছি এই যে এই কোণটা দেই পর্যন্ত আছে গেছে আমার হিন্দে তোমার কাশি খাইছো জীবন কি ঘটনা ঘটছে জানো আজ? এই যে বৃষ্টি পড়তেছে রোদ উঠতেছে এটা কি শিয়ালের বিয়া করে শিয়ালের বিয়া এটা দেখি তো এই যে কাশি টাশি ধরে নিতেছে কাশি না হাঁস হাঁসটা শিয়াল এটা লেগে হাঁস ধরে নিছে বিয়া তো অনুষ্ঠান না মানে হাঁস দেখা হলো বুঝছো ঘটনাটা হ্যাঁ এটাই ঘটনা ঘটছে হাঁস ধরে লয়ে তো দৌড় মানে আর এই ধান খেতে সব বড় বড় কই জায়গায় পলাইছে তো খুঁজে পাওয়া যায় না মানে এখন হাঁসটা নিয়ে এমন একটা ক্ষেতের ভিতরে ঢুকিয়ে চুপ করে বসে রয়েছে লড়াচড়া করতো না মানুষজন চলে গেলে পরে বাইরিব পরে এক জায়গায় বসে দেখিয়া তারপরে বিয়া হইব খাইব হ্যাঁ টুনও গেছলি দৌড়ে দৌড়িয়া ছোট্ট কাকু তো দাঁড়ালে ধরছি না বাস লইয়া বাস ঠিক আছে